আসসালামু আলাইকুম। আমি একজন প্রান্তিক খামারি। আমাদের খামারে ২ ধরনের গরু লালন পালন করে থাকি। একটা অংশে ডেইরি আর অন্য অংশে ষাঁড় মোটা তাজা করি। মোটা তাজা গরু মূলত ৩ থেকে ৪ মাস রেখে বিক্রি করে দেই। বর্তমানে দীর্ঘমেয়াদী ষাঁড় লালন পালনের চেয়ে স্বল্প মেয়াদী অর্থাৎ ৩ থেকে ৪ মাস লালন পালন করে বিক্রি করে দেওয়া বেশি লাভ। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের খামারে ৬টি ষাঁড় গরু রয়েছে, যার মধ্যে ৪টি সম্পূর্ণ দেশি আর ২টি ফ্রিজিয়ান জাতের বল্টার। কোরবানি ঈদকে কেন্দ্র করে মোটা তাজা করে বিক্রি করার উদ্দেশ্যে এই ৪টি গরু কেনা হয়েছে, আর ২টি ঘরের। আমরা প্রতি বছরই কোরবানি ঈদে ৪ থেকে ৫টা ষাঁড় বিক্রি করে থাকি। আসলে কোরবানি ঈদে এ ধরনের ষাঁড়ের চাহিদা বেশি থাকে বলেই এ ধরনের ষাঁড় লালন পালন করাই বেশি লাভজনক। এই গরুগুলো সাধারণত আকারে ছোট হলেও দেখতে মাশাআল্লাহ। বাজারে এদের গ্রাহক সংখ্যা অন্য যে কোনো ষাঁড় গরুর চেয়ে বেশি থাকে, আর মধ্যবিত্তরাই এ ধরনের ষাঁড় গরু বেশি কিনে। আমাদের ষাঁড় গরুর গায়ের রং ভিডিওতে যেমনই দেখা যাক না কেন, বাস্তবে অত্যন্ত সুন্দর। আপনারা যারা গরুর খামার দিবেন কিংবা যারা গরু মোটা তাজা করে বিক্রি করার চিন্তা করতেছেন, তাদের জন্য আমার পরামর্শ হলো অল্প একটা গরু দিয়ে খামার শুরু করেন। আর যদি ষাঁড় মোটা তাজা করেন, অবশ্যই ৩ থেকে ৪ মাস পর পর হাত বদল করবেন, তাহলে যদি কিছুটা লাভের মুখ দেখতে পারেন। গোখাদ্যের যে দাম, তাতে বাংলাদেশে বাণিজ্যিক প্রান্তিক খামারিদের অবস্থা খুব বেশি স্বস্তিজনক না। খামারের সকল তথ্যমূলক ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেলে চোখ রাখতে পারেন। সবাইকে ধন্যবাদ।